একসময় রাসেল নামের একটি ছেলে ছিল। সে সারাদিন তার মায়ের সাথে খারাপ ব্যবহার করত। মায়ের কোনো কথা সে শুনত না, সবসময় উল্টো কথা বলত। এমনকি যখন প্রতিবেশীরা আসতো, তাদের সামনেও মাকে অপমান করতে দ্বিধা করত না। মা ফরিদার মন খুব কষ্ট পেত, তিনি নীরবে চোখের জল ফেলতেন। তবুও মা ফরিদা সব সময় ছেলের মঙ্গল কামনা করতেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন যেন তার ছেলে ভালো পথে ফিরে আসে এবং সুখে থাকে। একদিন রাসেল তার বন্ধুদের সাথে ঘুরতে বের হল। তারা হাসতে হাসতে রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু বিপদ যে তাদের জন্য অপেক্ষা করছে তা কেউ জানত না। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি এসে রাসেলকে ধাক্কা দিল। সে ছিটকে পড়ল রাস্তার উপর। সবাই ভয়ে চিৎকার করে উঠল। লোকজন ছুটে এসে দেখল রাসেল নিথর হয়ে পড়ে আছে। সবাই ভেবেছিল সে আর বাঁচবে না। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা পরীক্ষা করে বলল, এভাবে বেঁচে যাওয়াটা সত্যিই অলৌকিক। রাসেলের জ্ঞান ফিরতে সময় লাগলো, আর যখন ফিরল সে দেখল তার মা ফরিদা পাশে বসে কাঁদছেন। মা ফরিদা তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমি আল্লাহর কাছে শুধু তোর সুস্থতার জন্য দোয়া করেছি বাবা। আমার দোয়া আল্লাহ কবুল করেছেন। রাসেলের চোখে জল এসে গেল। সে কান্নায় মায়ের পা জড়িয়ে ধরল। সেদিন থেকে সে সম্পূর্ণ বদলে গেল। সে বুঝতে পারল মায়ের ভালোবাসা কতটা গভীর। এরপর থেকে রাসেল তার মা ফরিদার যত্ন নিত, মায়ের সব কথা শুনত। একদিন মায়ের হাত ধরে বলল, মা, তুমি আমার পৃথিবীর সব। তোমার দোয়া আমার সবচেয়ে বড় শক্তি।